আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে এই মুহূর্তে বিবি নিউজের পর্দায় জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো সুদ ও ঘুষের সামাজিক কুফল। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে আজকে সংযুক্ত হয়েছেন, প্রখ্যাত ইসলামিক স্কলার, বাংলাদেশের খ্যাতনামা একটি প্রতিষ্ঠানে যিনি মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করছেন, আল্লামা হযরত মাওলানা শেখ শামীমুর রহমান খান হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ফিরোজ শাহ বড় মাদ্রাসা, চট্টগ্রাম। সম্মানিত শেখকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথির সাথে পরিচয় হয়ে নিলাম। আপনাদেরকে বলে রাখছি, আমাদের এই প্রোগ্রামটি থেকে যেন আমাদের সকল মুসলিম ভাই এবং বোনেরা উপকৃত হতে পারে, সেজন্য আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন, সেই আশা রেখে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এই সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা মুহতারাম শাইখের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি মুহতারাম শাইখে সুদের ভয়াবহতার ব্যাপারে ইসলাম কি বলেছে সেই বিষয় জানার জন্য। মুহতারাম শাইখ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه ابن ماجه। আজকে বিবি নিউজ কর্তৃক একটি সুন্দর বিষয় নির্বাচন করে আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন, তাই আমি প্রথমে বিবি নিউজকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুদ এবং ঘুষের সামাজিক কুফল। সুদ এবং ঘুষ, এই দুটি বিষয় কি, আগে আমরা এর পরিচয় জানব। সুদ বলা হয় মহাজন তিনি অর্থ লগ্নি করে অসহায়, গরিব তাদেরকে অর্থ লগ্নি করে অতিরিক্ত টাকা আদায় করে নেওয়া, এটাকে বলা হয় সুদ। অপরদিকে ঘুষ হচ্ছে সমাজের অথবা সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রভাবশালী, তারা ফাইল ঠেকিয়ে, কাজ ঠেকিয়ে দিয়ে অতিরিক্ত অর্থ উৎকোষ নেওয়া, এটাকে বলা হয় ঘুষ। এই দুটোই শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এবং হারাম। একটি মূলনীতি আমাদেরকে জানতে হবে যে শরীয়ত যেই কাজগুলোকে হারাম সাব্যস্ত করেছেন, নিশ্চয় সেই কাজগুলোতে মুসলমানদের জন্য দুনিয়া এবং পরকালে ক্ষতি রয়েছে এবং
এর ভয়াবহ পরিণতি রয়েছে। তাই প্রথমে আমরা পবিত্র কোরআনে কারীমের আয়াত থেকে আমরা জানব যে সুদ এর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কি বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যা কিছু সুদ অবশিষ্ট আছে তা তোমরা পরিত্যাগ করো, তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই আয়াতে যে বিষয়টি আমাদেরকে আল্লাহ পাক ফোকাস করলেন তা হচ্ছে, পূর্বে যদি সুদের লেনদেন হয়েও থাকে, সুদ পূর্ব থেকে জাহেলি যুগ থেকেই সুদ প্রচলিত ছিল, এবং ইসলাম আসার পরে এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন এবং বিলুপ্ত ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি সকল বিশ্ববাসীকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত একটি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা ছিল এরকম, ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদু' ওয়া আউয়ালু রিবা আদউ মিন রিবা না রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাওদু'উন কুল্লুহু। আল্লাহ রাসূল এই হজের ভাষণে স্পষ্টভাবে বললেন, রিবাল জাহিলিয়াতি মাওদু', জাহিলি যুগ থেকে চলে আসা এই সুদের প্রথা আমি বিলুপ্ত ঘোষণা করলাম, আমি রহিত ঘোষণা করলাম, ক্যান্সেল করলাম। সর্বপ্রথম আমি যার সুদ প্রথাকে বিলুপ্ত ঘোষণা করছি তা হচ্ছে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তার প্রচলিত এবং তার রেখে যাওয়া সুদের সেই সিস্টেমকে আমি বাতিল করে দিলাম, রহিত করে দিলাম। এবং ফাইন্নাহু মাওদু'উন কুল্লুহু, এবং এটা সম্পূর্ণভাবে আমি রহিত করলাম। সুতরাং বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ নামক ব্যাধিকে, সামাজিক ব্যাধিকে তিনি নির্মূল করলেন এবং বিলুপ্ত ঘোষণা করে সকল মুসলমানদের জন্য এই বিধানকে তিনি নিশ্চিতভাবে বাস্তবায়ন করলেন এবং কার্যকর করলেন। তাই একজন মুসলমান হিসেবে আমাদেরকে জানতে হবে যে সুদ, তার যে মারাত্মক কুফল রয়েছে, সামাজিক কুফল, এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজ সমাজের মধ্যে দুটি শ্রেণী গড়ে উঠেছে। এক শ্রেণী যারা মহাজন, যারা সুদ দেন, সুদ যারা গ্রহণ করেন, অর্থ লগ্নি করে সুদ গ্রহণ করেন। আরেক শ্রেণী সমাজের নিম্ন শ্রেণী, অসহায়, জীবিকা যারা নির্বাহ করে শ্রম দিয়ে, গরিব, এই সকল লোকগুলো মহাজন থেকে সুদ নিয়ে মহাজনদেরকে অর্থের সাথে সুদও ফিরিয়ে দেয়। তাই আমাদেরকে সতর্ক হতে হবে এই সুদ ভিত্তিক ব্যবস্থা এবং তার ক্ষতিকর যে মারাত্মক প্রভাব সমাজে আছে এ সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ ভিত্তিক কার্যক্রম এবং সুদ ভিত্তিক ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান শেখ। আমরা একটি বিষয় শেখ জানতে চাই, সেটা হলো যে সুদ যদি কেউ খায় তার পাপ কি পরিমাণ হতে পারে বা কি ধরনের কোরআন এবং হাদিসে বলা আছে এই ব্যাপারে? জি, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজায় একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا
আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুদে 70টি পাপ রয়েছে, জঘন্য পাপ। তন্মধ্যে সর্বনিম্ন অপরাধ বা পাপ হচ্ছে নিজের মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জেনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা কত মারাত্মক অপরাধ যে কেউ কি তার মাকে বিবাহ করবে, অর্থাৎ তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবে। এটা যেমন জঘন্য অপরাধ, এটা হচ্ছে সুদের অপরাধের মধ্যে সবচেয়ে নিম্ন বা ছোট অপরাধ। তাই এই হাদিস থেকে আমরা জানলাম, যারা সুদ খায় অথবা সুদ দেয় তারা এরকম জঘন্য ব্যভিচারের মতো অপরাধে তারা লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন। আশা করি প্রিয় আমিন। ভাই আপনারা বুঝতে পেরেছেন। মোহতারাম শেখ, আমাদের সাথে অসংখ্য ভাই যুক্ত হয়েছেন, আমরা একটু দেখতে চাই কারা আমাদেরকে দেখছেন। আমাদেরকে দেখছেন প্রাইম ফারহাদ, তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আমাদেরকে দেখছেন মুবারক, মোহাম্মদ মুবারক হুসাইন, তিনি নাইস বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আমাদেরকে আশুগঞ্জ থেকে দেখছেন মাহবুব মোর্শেদ, তিনি একটি প্রশ্ন করেছেন শেখ, তা হলো সুদ ও ঘুষ খাচ্ছে, আবার রোজাও রাখছে এবং জাকাতের নামে দান করছে, এই বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যায়ন জানতে চেয়েছে। জি, প্রকৃত অর্থে হারাম অর্থ, সেই হারাম অর্জিত হারাম অর্থ থেকে কেউ যদি দান করে তো সেই দানকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন না। যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, লা সলাতা ইল্লা বিতুহুরিন ওয়ালা সাদাকা মিন গুলুলিন, অর্থাৎ পবিত্রতা অর্জন করা ব্যতীত যেমন নামাজ শুদ্ধ হবে না, তাই আত্মসাৎকৃত বা হারাম উপায়ে অর্থ থেকে দান করলেও সেই দানকে আল্লাহ পাক কবুল করে নেবেন না। এই হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম। আশা করি মাহবুব ভাই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। শেখ, আরেকটি প্রশ্ন আমরা নিতে চাই। ইভান মিয়া উনি প্রশ্ন করেছেন, ব্যবসায় অতিরিক্ত লাভ করা অতিরিক্ত লাভ করে ব্যবসায়ী, লাভের পরিমাণ কেমন থাকা দরকার? বা কেউ যদি জি, অতিরিক্ত লাভ করে, তার ইনসাফপূর্ণ লাভ না করে, সেই বিষয়টার ব্যাপারে জানতে চেয়েছেন। সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রকৃত অর্থে যেই দেশে যেই পদ্ধতিতে ব্যবসার লাভকে সহনীয় এবং সকলের জন্য গ্রহণযোগ্য বিবেচনা করা হয়ে থাকে, সেটাই হচ্ছে ব্যবসা লাভ নেওয়ার পদ্ধতি। তবে সেক্ষেত্রে কারো উপরে অতিরিক্ত লাভ নেওয়া, এটা হচ্ছে জুলুমের শামিল। তাই জুলুম না করে যেই দেশে যেই পদ্ধতিতে লাভ নেওয়া হয়, লভ্যাংশ নেওয়া হয়, সেই পদ্ধতিতেই নেওয়া চাই। তবে একটি কিতাবে রয়েছে যে 1/10 লাভ নেওয়াটা হচ্ছে যুক্তিসঙ্গত, অর্থাৎ 100 টাকায় 10 টাকা লাভ করার একটি পদ্ধতি পূর্বে থেকে আমরা জানতে পেরেছি। আশা করি প্রিয় ভাই আপনি উত্তরটি পেয়েছেন। আর অসংখ্য দর্শক দেখছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের মুহতারাম শেখ চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলেন, যে সুদের যে বিষয়টা। আজকে শেখ আরেকটা বিষয় আপনার সামনে আমি উপস্থাপন করতে চাই। সমাজের রন্ধে রন্ধে সুদ প্রবেশ করেছে। এই সুদ থেকে বাঁচার জন্য আমরা কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারি? সুন্দর একটি প্রশ্ন করেছেন। সুদের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই সুদ আমাকে দুনিয়া এবং পরকালে আমার কি পরিণতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিসম্পাত দিয়েছেন কাকে? 4 জনকে, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যিনি সুদ খান, সুদ গ্রহীতা, এবং যিনি সুদ দাতা, এবং এই সুদের সাথে যারা জড়িত হয়ে সাক্ষী দেন, এবং যিনি সুদের কাজ কারবারে লেখক হন। এই 4 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন, লানত দিয়েছেন। তো যখন আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারবো যে সুদের সাথে জড়িত হলে আমার দুনিয়াতেও লানত এবং পরকালেও আমি লানতে পড়ব,
তখন আমরা এই সুদের কাজ কারবার থেকে বেরিয়ে আসতে পারবো। সুদ সম্পর্কে সচেতনতা আমাদেরকে সৃষ্টি করতে হবে। যেমন আজকের এই প্রোগ্রামটি, বিবি নিউজ যে সুন্দর একটি প্রোগ্রাম আজকে আমাদের উপহার দিয়েছেন, এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে সুদ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এর জন্য আমাদের কর্মকৌশল, আমাদের ওয়ার্কশপ করতে হবে, আমাদের এই নিয়ে নিয়মিত আলোচনা করার দরকার, এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সুদি কাজ কারবার চলছে এই বিষয়ে সচেতন করা, মানুষকে জানানো, এর মাধ্যমে আমরা সুদের কাজ কারবার থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ খাইরান শেখ, আপনি চমৎকার বলছিলেন। সে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন এখন চলে আসে যে আমরা যেহেতু সুদ ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা সুদি ব্যাংকে যারা জব করছে, চাকরি করছে, তাদের তো সুদ লিখতে হচ্ছে। তারা কি এই হাদিসের আওতাভুক্ত হবে কিনা সুদের লেখক হিসাবে অথবা সাক্ষী হিসাবে? জি, প্রথমত যদি সুযোগ থাকে যে ইসলামী ব্যাংকিং, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং যেখানে চলছে, সেখানে যদি জব করার সুযোগ থাকে আর সেখানে তিনি যদি কাজ পেয়ে যান, তাহলে সুদ ভিত্তিক যে সমস্ত ব্যাংক আছে সেখান থেকে তিনি বেরিয়ে আসবেন। আর যদি উপায় না থাকে, তাহলে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বাধ্য হয়ে কোনো হারাম খেয়ে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন। ফামানি তুররা গায়রা বাগিন, যে ব্যক্তি বাধ্য হয়ে কোনো হারামে যিনি জড়িত হয়ে যান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু প্রথমে একজনকে চেষ্টা করতে হবে যে ইসলামী যে সমস্ত ব্যাংক রয়েছে সেখানে জব তালাশ করা, যাতে করে সুদ থেকে তিনি বেঁচে যেতে পারেন, সুদের ভয়াবহ যে সমস্ত শাস্তি রয়েছে এখান থেকে তিনি বাঁচতে পারেন। প্রথমে তিনি চেষ্টা করবেন। এরপরও যদি তিনি সেখানে কোনো জব না পান, কাজ না পান, তবে যে সমস্ত সুদভিত্তিক ব্যাংক আছে সেখানে নিরুপায় হয়ে তিনি কাজ নিতে পারবেন, তবে তাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পেরেছেন শাইখের কথাটা, শাইখ চমৎকার ভাবে বলছিলেন। আরেকটা প্রশ্ন শাইখ আমরা নিতে চাই। আশফাক খান তিনি প্রশ্ন করেছেন যে ব্যাংকের টাকা রাখার ফলে যে সুদ আসে, সেই সুদের টাকার ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, আমরা সেই টাকাটা কি করব? জি, সুন্দর প্রশ্ন করেছে আশফাক খান। আমরা ব্যাংকে যে টাকা রাখি, ডিপোজিট রাখি, এই ডিপোজিটের এগেনস্টে ব্যাংক 80% সুদ দেয়। তো এই সুদটি আমরা বের করে নিব, বের করে আমরা এই অর্থকে জনকল্যাণমূলক কাজে ব্যয় করব। অথবা ফতোয়ায় রয়েছে যে কোনো অসহায় ব্যক্তি বা গরিব ব্যক্তিকে সওয়াবের নিয়ত ব্যতীত আমরা তাকে এই অর্থটি দিয়ে দিতে পারি। তাহলে প্রথম হচ্ছে জনকল্যাণমূলক কাজে সে অর্থকে ব্যয় করা, অথবা কোনো এমন অসহায় ব্যক্তি যার জীবন চলা কষ্ট হয়ে যায়, এমন ব্যক্তিকে আমরা সেই অর্থ সওয়াবের নিয়ত ব্যতীত আমরা তাকে সেটা দিতে পারি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। ভাই, প্রিয় ভাই, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমাদেরকে অসংখ্য দর্শক দেখছেন। আমাদেরকে সোয়াইব ইভন বলছে যে প্রিয় ব্যক্তিত্ব, আপনাকে ভালোবাসা জানিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান সোয়াইব ভাই, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কথা বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সুদ নিয়ে। আরেকটি চমৎকার বিষয় শেখ উত্থাপন করেছেন, সেটা হচ্ছে ঘুষ। শেখ, আমরা এই যে ঘুষ একটা প্রথা সমাজে চলে আসছে, সেই ঘুষের কারণে সামাজিকভাবে আমরা যোগ্য ব্যক্তিদের কি আদৌ আমরা বিভিন্ন পর্যায়ে পাচ্ছি, না সুদের কারণে অযোগ্যরা সুযোগ পেয়ে যাচ্ছে, যোগ্য ব্যক্তিরা সুযোগ পাচ্ছে না ঘুষের কারণে? এই ব্যাপারটা যদি শেখ একটু তুলে ধরতেন আপনি। যে এটা আমাদের দেশের একটি মহামারী বলতে হয়, যে আমাদের সমাজের প্রভাবশালী বা সরকারি কর্মকর্তা কর্মচারী অহরহ এমন একটি জঘন্য অপরাধে লিপ্ত, তারা নিজেদের প্রভাব খাটিয়ে দুর্বল ব্যক্তি থেকে উৎকর্ষ গ্রহণ করেন। যদি এই পদ্ধতি যদি চালু থাকে, ঘুষের পদ্ধতি যদি চালু থাকে, তাহলে যোগ্য ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। যোগ্যতার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে সে এরকম কাজ পাবে না। তাই মেধার মূল্যায়ন করতে হলে, যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে বসাতে হলে এই ঘুষ প্রথাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যিনি ঘুষ দিবেন এবং যিনি ঘুষ গ্রহণ করবেন। তাহলে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহ রাসূল
লানত দিয়েছেন। তাই আমরা আমরা এই দেশে যারা আমরা বসবাস করছি, আমরা প্রত্যেকে সচেতন হই, ঘুষের মাধ্যমে আমরা কোনো কাজ গ্রহণও করব না এবং ঘুষ গ্রহণও করব না, ঘুষ দেবও না। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সমাজ থেকে ঘুষ প্রথা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে যোগ্য ব্যক্তির মূল্যায়ন হবে, মেধার মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। প্রাসঙ্গিক আরেকটি বিষয় শেখ একটু আমরা জানতে চাই, সেটা হলো যে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেন, তার চাকরিটা ঘুষ দিয়ে হয়ে যায়, সে যোগ্য না অযোগ্য, তাহলে কি তার ইনকামটা হালাল হবে কিনা তার জন্য? জি, এই বিষয়ে আমরা ফেকার একটি মূলনীতি আমরা জেনে নিই যে কোনো এক ব্যক্তি যদি হারাম অর্থাৎ চুরিকৃত ছুরি দিয়ে তিনি যদি একটি হালাল পশুকে জব করেন, তাহলে সেই পশুটি কি হারাম হয়ে যাবে কিনা। তো ফেকা মূলনীতিতে রয়েছে যে তার চুরিকৃত সেই ছুরির কাজটি তার অপরাধ হয়েছে, সে চুরি করে সেই ছুরিটি এনেছে, এটা একটি অপরাধ, এটা একটি গুনাহ, কিন্তু এতে করে তার হালাল পশুটি হারাম হয়ে যায় না। অর্থাৎ কেউ যদি ঘুষ দিয়ে একটি জব বা চাকরি নেয়, এতে করে সে একটি অন্যায় করেছে, এই ঘুষ দিয়ে সে একটি কবিরা গুনায় লিপ্ত হয়েছে, কিন্তু সে যদি তার চাকরিকে সঠিকভাবে তার হক আদায় করে যথাযথভাবে চাকরি সে যদি করে যায়, তাহলে তার ইনকাম হালাল হবে বলে এটা ফেকার মূলনীতিতে পাওয়া যায়। শেখ শুনতে আপনি পাচ্ছেন? চমৎকার বলছিলেন। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। অত্যন্ত চমৎকার আমি কথা বলছিলেন শেখ। প্রাসঙ্গিক আরেকটা বিষয় আমার জানতে চাই, সেটা হলো যে কেউ যোগ্য, সে এই চাকরিটা পাওয়ার যোগ্য, তার যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরও সে চাকরিটা নিতে পারছে না, সে ঘুষ দিচ্ছে না। সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে যোগ্যতা থাকার পরও সে ঘুষ দিয়ে যদি চাকরি নেয়, তাহলে তার জন্য কতটুকু ইসলামী শরিয়াত অনুযায়ী এই ব্যাপারটা বৈধ বা বৈধ হবে জি কিনা? জি প্রথমে তিনি যদি এটাকে অস্বীকার করে যান যে আমি ঘুষ দেব না, আমার এই চাকরি পাওয়ার যোগ্যতা আছে, আমার মেধা আছে, আমি যোগ্যতা সম্পন্ন, আমি কোয়ালিফাইড, আমার এই চাকরির প্রয়োজন, তিনি প্রথমে এই ঘুষটিকে অস্বীকার করবেন। অতঃপর যদি তিনি তাকে চাপ দেন, প্রভাব বিস্তার করেন এবং ঘুষ দিতে হবে বলে তাকে হুমকি দেন, তাহলে তিনি একটি অপছন্দ, তার চেহারাকে একটু কালো করে তিনি এই ঘুষ দিয়ে দিবেন। এতে করে যিনি ঘুষ নিয়েছেন তিনিই শুধু অপরাধী হবেন, কিন্তু যিনি দিয়েছেন তিনি অপরাধী হবেন না। এই ক্ষেত্রে এক পক্ষের গুনাহ হবে, উভয় পক্ষের গুনাহ হবে না। এখানে রাশি এবং মুরতাশি উভয়ে গুনাহগার হবে না। যিনি ঘুষ গ্রহণ করেছেন শুধু তিনি গুনাহগার হবেন, আর যিনি বাধ্য হয়ে নিরুপায় হয়ে দিয়েছেন তিনি গুনাহগার হবেন না। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। এই প্রশ্নটা ইতিমধ্যে আমাদের মাঝে এসেছিল, মুবারক হোসেন এই প্রশ্নটা করেছিলেন। জাযাকুমুল্লাহ খাইরান ভাই, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমরা আমাদের মুহতারাম শেখ অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের প্রোগ্রামকে দীর্ঘায়িত করব না। আপনাদের এই এই প্রোগ্রামটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট আশা করছি। মুহতারাম শেখ, আমরা এই সমাজ থেকে যদি ঘুষের প্রভাব বা সুদের যে প্রভাবগুলো রয়েছে এগুলোকে নির্মূল করতে চাই, এগুলোকে সমাজ থেকে মুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? জি, প্রথম আমার পরামর্শ থাকবে এই সুদ ঘুষের যে ভয়াবহতা এই বিষয়ে ব্যাপক আলোচনা করার দরকার এবং জনসচেতনতা সৃষ্টি করার দরকার, এবং আমাদের ওয়ার্কশপ করা উচিত এই বিষয়ে, বারবার আমাদের ওয়ার্কশপ করা উচিত, এবং বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে যেখানে যেখানে সুদ ছড়িয়ে গিয়েছে, সুদি কাজ কারবার ছড়িয়ে গিয়েছে, সেখানে গিয়ে তাদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা, সচেতনতা সৃষ্টি করা, সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা এবং ওয়ার্কশপ করা। এর মাধ্যমে মানুষ যখন সচেতন হবে যে সুদ গ্রহণ করার দ্বারা দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হব এবং পরকালেও আমি ক্ষতিগ্রস্ত হব, এই বিষয়টি যখন জানতে পারবে, মুসলমান হিসাবে সে তার নিজের কল্যাণের দিককে চিন্তা করে এই সুদ থেকে বেরিয়ে আসবে এবং সুদি কাজ কারবারকে ছেড়ে দিয়ে বিনিয়োগ, ব্যবসায় তারা এরকম কি হবে, লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনে কারীমের মধ্যে ব্যবসা যে হালাল সেটাকে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, এবং সুদ যে হারাম সেটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামা আল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কবর থেকে এভাবে উঠবে যে শয়তান তাদেরকে স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে, অপ্রকৃতস্থ বানিয়ে দিয়েছে। এই জন্য যে তারা এক সময় বলতো যে সুদ হচ্ছে বেচা কেনার ন্যায়, ব্যবসার ন্যায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ব্যবসা হচ্ছে হালাল এবং সুদ হচ্ছে হারাম। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ পাক এ কথা বলে দিয়েছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। অতএব যার কাছে এই নসিহত আসবে তার রবের পক্ষ থেকে এই বিষয়ে যে সুদ হারাম, এর ভয়াবহ পরিণতি রয়েছে, যার কাছে এই নসিহতটি আসবে সে যেন এই কাজ থেকে বিরত থাকে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক কিভাবে বিরত থাকবেন তার একটি পদ্ধতি বলেছেন, যে এই সুদ যে হারাম এই বিষয়ে ব্যাপক কর্মকৌশল আমাদেরকে দিতে হবে। অতঃপর যখন তার কাছে এই নসিহত আসবে তখন সে ফান্তাহা, সে এই রিবা অর্থাৎ সুদ নামক মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকবে। এতে করে তার লাভ কি হবে? ফালাহু মা সালাফ, পূর্বে যা কিছু তার অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরপরও জেনে শুনে যদি কেউ সুদে জড়িত হয়ে যায়, আবার ফিরে যায়, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তাহলে এই আয়াতে কিভাবে বিরত থাকবে তার একটি সুন্দর কৌশল দিয়েছেন, যে ফান্তাহা, সে বিরত থাকার জন্য তার কাছে আগে নসিহত আসতে হবে। সুদ যে হারাম, এটা যে ভয়াবহ একটি ব্যাধি, এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আমাদেরকে বারবার এই সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে, কর্মকৌশল পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের মাহতারাম শেখের বক্তব্যটা বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যতই কষ্ট হোক না কেন সুদ নামক বিধি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। স্বাভাবিকভাবে একটু চিন্তাই করুন না কেন আমরা এই সুদের দিকে কেন যাই। আমার যেই বসত বাড়িটা আছে, এই বসত বাড়িটাকে আরেকটু বড় করতে হবে, আমার সন্তানকে বিদেশে পাঠাতে হবে, অথবা আমার ব্যবসাটাকে আরেকটু বড় করতে হবে। এই যে ছোট্ট ছোট্ট কারণগুলোতে আমরা সুদের দিকে চলে যাচ্ছি, কারণটা খুব ছোট কিন্তু এর গুণাটা কিন্তু অনেক বড়। আমরা যদি বিরত না থাকি কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করা উচিত। মাহতারাম শাইখ কিন্তু আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন যে সুদ একটি ভয়াবহ পাপ। এটা ছোট পাপ নয়, সর্বনিম্ন পাপ যেটা নিজ মায়ের সাথে অবৈধ কর্মে লিপ্ত হওয়া। তাহলে কত বড় সতর্ক করা হয়েছে। তাহলে কেন আমরা একটু বিদেশে যাব স্বাচ্ছন্দ্য, আমি যে বিদেশে যে ভালো ইনকাম করতে পারবো তার সিকিউরিটি কোনো আছে আমাদের? আমি যে বসত বাড়িটা তৈরি করছি ব্যাংক থেকে লোন নিয়ে অথবা সুদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কর্জ করে, সেই বসত বাড়িটা থেকে আমি থাকতে পারবো তার কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে কেন ভাই আমরা এই সাধারণ ছোট্ট একটি জিন্দিগির জন্য এত অনন্তকালের জিন্দিগিকে নষ্ট করব? আসুন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসি। আর যারা ঘুষের সাথে লিপ্ত আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আজকে পৃথিবীর দিকে চেয়ে দেখুন, অসংখ্য মানুষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার মৃত্যুর সময় পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। ইভেন সে বলছে তার সুইসাইড করার সময় হাসপাতালে যখন করোনা আক্রান্ত হয়ে সে পড়ে আছে, সন্তানরা বিদেশের মধ্যে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, ইউএস এর মতো ভালো কান্ট্রিতে সন্তানরা নিজেদের অবস্থান তৈরি করেছে, বাবা দেশে পড়ে আছে, খবর নেওয়ার মতো একটা ফোনও দিচ্ছে না বাবাকে। তিনি আফসোস করে সুইসাইড নোট লিখে মরে যাচ্ছেন। যে এই যে এই যে মানুষগুলো এইভাবে চলে যাচ্ছে, তাদের সাথে তো তাদের এই অর্থ বিত্ত সম্পদ কিছুই যাচ্ছে না। তাহলে প্রিয় দর্শক মন্ডলী, কেন আমরা এই কাজগুলোর দিকে
আমরা যাব। আমরা আমাদের সমাজের আলেমদের দিকে তাকাই না। এই মানুষগুলো সামান্য অল্প টাকার বেতনে তাদের সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন। কোথায়? তাদেরকে দেখুন, তাদের চলাফেরা দেখুন কত চমৎকার ভাবে তারা চলছে। তাহলে কেন আমরা পারবো না? আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের জীবন থেকে যেন এই সুদ এবং ঘুষ এই ব্যাধিটা আমাদের মধ্য থেকে আমরা দূর করতে পারি। আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, পৃথিবী থেকে আমাদের কর্মতৎপরতা বাড়ানো উচিত। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মুহতারাম শাইখ অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। সারাদিন বিভিন্ন কাজে তিনি ব্যস্ত থাকেন। আমরা আমাদের শাইখের সর্বশেষ অনুষ্ঠানের বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা চলে যাচ্ছি আমাদের শাইখের বিদায়ী বক্তব্য শোনার জন্য। মুহতারাম শেখ। আজকে আমি এভাবে আলোচনা ইতি টানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদের ভয়াবহতা থেকে, তার কুফল থেকে এই সমাজকে রক্ষা করবেন এবং কিয়ামতের দিন সেই ভয়াবহ দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে মিটিয়ে দিয়েছেন আর সাদাকাকে তিনি বৃদ্ধি করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে মুক্ত হয়ে সাদাকা, এই রমজান মাস, পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন, যে সাদকা করলে এটাকে আল্লাহ পাক বৃদ্ধি করবে, অর্থাৎ সেটাকে লালন পালন করে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তাই আমি প্রিয় দর্শক সকলকে অনুরোধ করছি যে আপনারা সুদ ব্যবস্থা থেকে বেরিয়ে আসুন এবং পক্ষান্তরে ইসলামী অর্থনীতিকে আমরা চালু করি। যে ইসলামী অর্থনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চালু করেছেন। তিনি সর্বপ্রথম এই ঘোষণা দিয়েছেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি ওয়া মান তারাকা দাইনান আও দয়াআন ফা ইলাইয়া ওয়া আলাইয়া, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে আমি এই মদিনায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করলাম, সেটার নাম হচ্ছে বাইতুল মাল। আর আমি ঘোষণা দিচ্ছি, যারা মৃত্যুর সময় সম্পদ রেখে যাবে তারা তার সেই ওয়ারিস সম্পদের মালিক হবে। আর যারা অভাবগ্রস্ত পরিবারকে রেখে মৃত্যুবরণ করবে, এতিম রেখে যাবে, বিধবা রেখে যাবে, তাদের দায়িত্ব আমি নবী কাঁধে নিয়ে নিলাম। সুতরাং সুদ থেকে বেরিয়ে এসে আমরা ইসলামী এই কল্যাণমূলক ইসলামী অর্থনীতিতে ফিরে যাব, ইসলামী ব্যাংকিং এ ফিরে যাব, যেখানে বিনিয়োগ থাকবে, যেখানে লাভ থাকবে, যেখানে অর্থ এবং শ্রম উভয়টাই থাকবে। শুধুমাত্র মহাজনদের মতো আইডল মানিকে লগ্নি করে বাড়তি অর্থ আদায় করা থাকবে না। তাই এরকম একটি কল্যাণমূলক অর্থনীতিতে আমরা ফিরে যাব, সুদ থেকে বেরিয়ে আসব। এই হোক আজকের আমাদের নসিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার পক্ষ থেকে বিবি নিউজকে এবং জনাব মাওলানা ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সময়ের কুরবানিকে কবুল করে নিন এবং এর মাধ্যমে আমাদের যতগুলো মানুষ আমল করবে সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দিন, সেই দোয়া এবং সেই আশা রাখছি আল্লাহ তাআলার কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে দেখেছেন, আমাদের এই অনুষ্ঠানকে শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আপনাদের এই সময়ের বরকত, আপনাদের এই সময়ের কুরবানিকে কবুল করে নিন, আপনাদের সময়ের মাঝে বরকত দান করুন। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব এবং আপনাদের কাছে আশা রাখছি আগামী দিন একে টেলিভিশনের পর্দায় একই সময়ে নতুন কোনো শাইখকে নিয়ে আপনাদের সামনে আমি ইসমাইল হোসেন উপস্থিত হব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, প্রশ্ন করবেন, সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।